এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কটা বাজে? 6টা বেজে গেল, এখনো একটা খদ্দের পেলাম না। বউনি হয়নি সকাল থেকে। ফিরে যে যাব, মাসি তো গেলেই পয়সা চাইবে। একটা বউনিও যদি করতে পারতাম। কি যে চলছে কতদিন ধরে, বাজার এত মন্দ। কি করব, বাড়ি চলে যাই। গেলেই তো সেই মাসির কেজরা, পয়সা পয়সা পয়সা। বাইরে বাজারটা যে কি হচ্ছে সে তো আর বুঝতে পারছে না। দেখি আর একটু থেকেই যাই, যদি একটা বউনি হয়ে যায়। আরে একটা লোক আসছে মনে হচ্ছে। না, এই চান্সটা ছাড়া যাবে না। দেখি যদি একটা কাজ হয়ে যায়, তাহলে তো মাসিকে অন্তত 1 মাসের ভাড়াটা দিতে পারবো। ঠিক আছে, আসুক। আরে বাবু, কোথায় যাচ্ছেন? এ পাড়ায় এসে রজনীর সাথে দেখা করবেন না, রজনীর কাছে আসবে না, তা কি করে হয়? মানে একটু থেকে যান। চলুন একটু ঘুরে আসি আমার ঘর থেকে। এই তো কাছেই ঘর। কেন? আরে চলো না বাবু, কেন এরকম করছো? না না না, এই পাড়ায় নতুন নাকি? না মানে পাড়া মানে? আরে এ পাড়া মানে পাড়া দিয়ে যাচ্ছ। চলো চলো চলো, লজ্জা করো না, পয়সা ওয়াসুল করে দেবো একদম, ফুল স্যাটিসফ্যাকশন। কি সব বলছেন আপনি? না মানে সব, না না ঠিক না। আরে লজ্জা করো না, চলো চলো চলো। না না না, আরে চলো না, পাবে না। আরে কম সম করে করে দেবো না সব। আরে যা সালা, এই মালটাও হাতছাড়া হয়ে গেল। না, বাড়িই যাই। কি হলো? এ কি, উনি তো পড়ে গেলেন। এ কি, শুনছেন? 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 কি করি, ইনি তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে তো কোথাও জলও পাবো না যে একটু ছিটে দিয়ে যদি কিছু। এই অবস্থায় ফেলে তো যেতেও পারবো না, শিয়াল কুকুরে খাবে। দেখি ডেকে, এই তো। কি করি? শুনছেন? শুনছেন? বাবা, এ তো খুব জ্বর। কি করে?
একটু উঠুন, উঠুন, চলুন চলুন চলুন। যদি থাকে পরজন্ম, দেখা হবে আবার। এ জন্মের না পাওয়াগুলো পূরণ হবে সেবার। জ্বরে তো গা পড়ে যাচ্ছে, কি করব, কাকে ডাকবো? দেখি বাইরে কে আছে। রানী, 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 একটু শুনে যা তো, একটু আয় না তাড়াতাড়ি। হ্যাঁ দিদি, কি হয়েছে দিদি বলো। রানী শোন না, বলছি আমাকে একটু দুধ পাউরুটি আর সামনের মোড়ের দোকান থেকে একটু জ্বরের ওষুধ এনে দে না। দুধ পাউরুটি কি হবে? তুমি রাতে রান্না করোনি? আর জ্বরের ওষুধ? তোমার কি জ্বর এসেছে? দেখি দেখি। আরে আমার নয় রে বাবা, একটু এনে দে না, যা না। তবে কার জন্য? ওই দেখ না, ওই একটা লোকের জন্য। লোক? কই কই দেখি দেখি। আরে শোন 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 শোন, আরে শোন না শোন না। কে গো লোকটা? তোমার কেউ হয়? আরে না না, আমার কেউ নয় রে। লাইন থেকে আসার সময় দেখছি রাস্তার ধারে পড়ে আছে, বয়স্ক লোক, কি করে ছেড়ে আসি বল, তাই নিয়ে এসছি। আচ্ছা শোন না, তুই দেরি না করে ওনার জন্য একটু ওষুধটা নিয়ে আয়। আচ্ছা দাঁড়া, আমি তোকে টাকাটা দিচ্ছি। উফ, টাকাটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। এনে, তুই দেরি করিস না, একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, আমি যা। যাচ্ছি। হ্যাঁ যা। এই রানী, ও বাবা, তোকে এই ঘরে আসতে থেকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম। তো মহারানী তো এখানে। রজনী, এই ঘর ভাড়াটা দে, ঘর ভাড়াটা দে। কটা দিন তারাও দিদি, একদম বাজার খারাপ, একটাও খদ্দের পাইনি। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে কদিনের মধ্যেই সব টাকাটা দিয়ে দেবো। আরে তোর ওইসব বাহানা ছাড়তো বাবা, 3টে মাস হয়ে গেল তুই খদ্দেরই পাচ্ছিস না। খদ্দের পাচ্ছিস না কিসের জন্য? খদ্দের না ধরলে এখানে ঘর ভাড়া দিয়ে তুই চালাবি কি করে? এটা ব্যবসার জায়গা, এটা মনে রাখবি। আরে কি ব্যাপার এ রানী, তুই এখানে কি করছিস? না মানে ওই দিদি দিদি ওই একটু দুধ পাউরুটি আর ওই জ্বরের জ্বরের ওষুধ আনতে দিয়েছিল, তাই তাই এসেছিলাম। জ্বর? কি ব্যাপার, তোর আবার জ্বর হলো নাকি? কই দেখি। না দিদির নয় তো, ওই যে ওই লোকটা। লোকটা? কোন লোকটা দেখি? দিদি বাবা, এটা আবার কে? কোথেকে জুটেছিস? আরে বলবি তো কিছু নাকি? না মানে আমি লাইন থেকে ফেরার সময় দেখলাম উনি রাস্তায় পড়ে আছে আর গায়ে সাংঘাতিক জ্বর, তাই এইভাবে তো ছেড়ে আসতে পারি না, বয়স্ক মানুষ, তাই নিয়ে এসেছিলাম দিদি একটু। দিদি আমি তাহলে ওগুলো নিয়ে আসি। এই, এটা কি তুই বৃন্দাবন ধাম পেয়েছিস? বৃন্দাবনের লীলা ক্ষেত্র নাকি সেবা কেন্দ্র? হ্যাঁ, এটা আমার ব্যবসার জায়গা, বুঝলি? তোদেরকে এখানে খদ্দের ধরে আনবার জন্য ঘরটা দিয়েছিলাম আমি। খদ্দের আসবে, খেপ খাটবে, বেরিয়ে চলে যাবে, পয়সা নগদা গুনে নিবি। এভাবে বলো না এটাকে দিদি। তোল তোল তোল, ভাগা। এভাবে বলো না দিদি, আজ রাত্রিটুকু দেখি, কাল সকালবেলা যত তাড়াতাড়ি হয় আমি ওনাকে পাঠিয়ে দেবো। বাবা, প্রেম তো একেবারে উতলে উঠছে দেখছি। কোন কালে নাগর রে তোর? ঠিক আছে শোন, ভাড়াপত্র দিতে পারছিস না, প্রেম লীলা চালাচ্ছিস, আজকের মতন ছেড়ে দিলাম আজকের রাতটুকু। কালকে সকালে যেন আমি সকালবেলা উঠে এটার মুখ না দেখি।
এই বুড়ো খেকোকে কিন্তু এখান থেকে তাড়াবি। ঠিক আছে। আজকের পরে যেন আমি আর না দেখি এই জিনিস, আচ্ছা। মনে রাখবি। এখনো তো গায়ে জ্বর। কি করে পারি মানুষটাকে ফেলে রেখে চলে আসতে? আমিও তো মানুষ। হে ভগবান। এই যে দিদি। তুই এসে গেছিস? হ্যাঁ, এই নাও ওষুধ, আর এর ভেতরে তোমার দুধ আর পাউরুটি আছে। আচ্ছা শোন না, তুই এইগুলো রান্নাঘরে রাখ, আমি দেখছি। আমি নিজে গিয়ে পরে ওনার একটু সুস্থ হোক, আমি গিয়ে গরম করে ওনাকে দেবো ওখানে। তুই রান্নাঘরে রেখে দে যা। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। আর এই এই টাকাটা? ওটা তুই ফ্রিজের মাথায় রেখে দে যা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে শুনছেন, শুনছেন, ওষুধটা খেতে হবে তো, একটু ওষুধটা খান। একটু মাথাটা তুলুন। আপনি একটু আরাম করুন, আমি আপনার জন্য খাবারটা গরম করে আনছি। যদি দাও পুনর্জন্ম, একটা মানুষ দিও সৎ, হাতের উপরে হাতটি রেখে সে বলবে তুই আমার সঙ্গে চল, আমি তো আছি, ভয় কি তোর? আরে এই তো, তুমি সুস্থ? জ্বরটা কি আছে? না, এখন আর জ্বর নেই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, জ্বর নেই, এ তো খুব ভালো কথা, কিন্তু আজকের দিনটা এখানে থেকে যাও। না না, এই তো ওষুধপত্র সব আছে। এ মা, এ কি কথা, চলে যাব বললে হয় নাকি? কালকে ওই রকম ভাবে পেয়েছি রাস্তা থেকে, আজকের দিনটা এখানে রেস্ট করো, কেউ কিচ্ছু বলবে না, কোনো অসুবিধা নেই। আমাকে তো বেরাতে হবে, আমি আমার মেয়ে রানীকে বলে যাচ্ছি তোমাকে সময় মতন। কোথায় বেরোবে? এ মা, আমাকে আমার ধান্দায় বেরোতে হবে না? ঠান্ডা মানে? ধান্দা মানে ধান্দা, দেখে বুঝতে পারছো না? না মানে কি বুঝলাম না। ঠিক আছে, বুঝলে না যখন আর বোঝার দরকার নেই, সময় মতন ওষুধপত্রগুলো খেও। আমি রানীকে সব দেখিয়ে দিয়ে যাচ্ছি, খাবার আছে ওখানে রেডি করা, আমি রানীকে সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? না কিন্তু আমার দেরি হয়ে, কোথায় যাবেন আমি বুঝতে পারছি না। কোথায় যাব? আমি তো লাইনে দাঁড়াই। লাইনে মানে? লাইনে মানে লাইনে কি বোঝাবো? হ্যাঁ, এ মা, তুমি এত বয়স হয়ে গেছে, তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি কি কাজ করতে যাচ্ছি? না মানে এসব ভালো না, এসব কি করব, কপালে এটাই লেখা আছে। কত টাকার দেনায় জড়িয়ে আছি, এই ঘরের ভাড়া এখনো পর্যন্ত দিইনি। কাল মাসি এসে আমাকে যাচ্ছে তাই করে গালাগালি করে দিয়ে গেছে, কিন্তু কি করব, নসিব আপনা আপনা, যেতেই হবে। তুমি আরাম করো, আমি রানীকে ডেকে বলছি। না মানে কি বলো, কি বলতে চাও বলো আমাকে? সব ভালো না, সব যেতে হবে না, কিছু করতে ও হবে সব না। ভালো না বললে আমাকে কে দেখবে? আমাদের দেখার কেউ আছে? নিজেদেরটা নিজেদেরই জোগাড় করে নিতে হবে। এই রানী, রানী। কি হলো দিদি? আচ্ছা শোন, ডাকছো কেন? বলছি আমাকে তো বেরোতে হবে, তুই ওনার একটু খেয়াল রাখিস। এখন জ্বরটা নেই, জ্বরটা এলে না এই ওষুধটা দিবি, বুঝেছিস? আর ওষুধপত্র যা আছে সময় মতন দিবি, আর রান্নাঘরে রুটি করা আছে, সময় মতন খেতে দিয়ে ওনার যাবতীয় যা কিছু প্রয়োজন একটু মাঝে মাঝে এসে দেখে যাস, ঠিক আছে? ঠিক আছে, আমি আসি তাহলে। চিন্তা করার কোনো কারণ নেই, অসুবিধা হলে পারে ওকে বলতে পারো, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আমি আসছি তাহলে।
কি গো দাদু, হ্যাঁ, এখন কি চা খাবে? চা? হুম। হ্যাঁ, হলে মন্দ হতো না। তুমি করবে চা? তুমি খাবে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেশ, দাও একটু চা তাহলে। ঠিক আছে, তাহলে তুমি এখানে চুপ করে বসো, আমি যেয়ে চাটা করে নিয়ে আসি। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আরে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। শুনুন আপনি, শুনুন, এখানে শুনুন, শুনুন, দাঁড়ান ভালো করে। সাবধান, আস্তে 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 আস্তে, দাঁড়াও। কেন খাও এসব, কেন করো? হ্যাঁ, আমাকে এই দাঁড়াও। ডেকে নিয়ে গেল চারজন মিলে, একজন ডেকে নিয়ে গেল, চারজন মিলে জোরেরটাকে ভোগ করলো। এত শয়তানেরা, অথচ পয়সাও দিল না। মরবি তোরা, মুখ থেকে রক্ত উঠে মরবি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার শরীরটা না মানে আপনি আস্তে আস্তে করে দিল। ঠিক আছে, আপনি এসব করবেন না, এসব করবেন না। আপনি আপনি একটু শান্ত হন, শান্ত হন। যদি দাও পুনর্জন্ম, একটা মানুষ দিও সৎ, হাতের উপরে হাতটি রেখে সে বলবে তুই আমার সঙ্গে চল। কেমন আছো? হ্যাঁ, শরীর কেমন আছে? ভালো। এই তো একদম ফিট। তাহলে কালকে চলে যাবে, কালকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। সব ঠিক আছে তো? শরীরে আর কোনো কষ্ট নেই তো? না না, এখন পুরো ঠিক আছে, চলো আমি বেরোই তাহলে। বেরোবে মানে কোথায় যাবে? ওই কালকে যে কাজে বেরিয়েছিলাম, আমাকে তো সেই কাজে বেরোতে না, হবে। তোমাকে আমি বারণ করলাম না, তুমি এসব করবে না। উমা, এ কি কথা? বলছি তুমি এসব করবে না। শোনো, বেশ্যাখানায় এসে না এত পীড়িত করলে চলে না, ঠিক আছে? তুমি কে আমাকে আটকানোর? তোমার শরীর খারাপ হয়েছিল, আমি রাস্তা দিয়ে তুলে নিয়ে এসেছি, ব্যাস। এবার তুমি ভালো হয়ে গেছো, এবার নিজের রাস্তায় নিজে যাও। না, তুমি অত আমার কথা বলার সময় নেই, আজ রাতটা থাকো, কাল সকাল সকাল বেরিয়ে যাবে। শোনো, তুমি যাবে না, তুমি যাবে না, ওখানে বলছি আমি, যাবে না তুমি। মজা করছো আমার সাথে? না, আমি কোনো মজা করিনি, তুমি যাবে না, আমি বলেছি যাবে না, ওসব করবে না তুমি। ছাড়ো আমাকে। না এভাবে হয় না। না, আমি বলছি তুমি ওসব করবে না। আরে না, ছাড়ো আমাকে। না, যাবে না, তুমি যাবে না। ছাড়ো, ছাড়ো বলছি না, আমাকে। তুমি যাবে না। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। পারবে তুমি আমাকে এই সমাজের নজরে, এই পতিতালয় থেকে আমাকে বের করতে, ভালো জীবন দিতে, আর 5টা মানুষের মতন, আর 5টা মেয়ে মানুষের মতন আমাকে একটা ভদ্র সমাজে নিয়ে স্বীকৃতি দিতে পারবে? পারবে আমাকে বিয়ে করতে? কখনো পারবে না। পারবো। এরকম অনেক দেখা না, আমি পারবো। না, পারবে। পারবো, আমি বলছি পারবো। পারবে না। আমি বলছি পারবো। পারবে না হ্যাঁ, আমি তুমি, তোমাকে আমার নেবো। দেখা আছে। আমি বলছি পারবো। আমার আমি দেখা তোমাকে এখান আছে। থেকে নিয়ে যাবো। আমি এরকম তোমাকে কত, এরকম রোজ আসে, রোজ রাতে না, আসে, আমি- শরীরটাকে আমি ছিন্ন বলছি- ভিন্ন করে চল। না, আমার কথা শোনো, আমার কথাটা শোনো না।
বলছি তো তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব, আমি প্রতিটা বলে তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো এখান থেকে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আবার আমাকে না, ভোগ আমি করে মিথ্যে চলে বলবো না, যাবে। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বইয়ের স্বীকৃতি দেবো, নিশ্চয়ই দেবো। না আমি জানি তুমি আমাকে মিথ্যে স্বপ্ন না, আমি দেখাচ্ছ। মিথ্যে দেখাইনি, এরকম আমি সবাই মিথ্যে দেখাইনি, না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে, আমি তোমাকে নিয়ে যাবো। মিথ্যা বলছো। না না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো না, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি এরকম তোমাকে সবাই বলে, তারপর রাত শেষ হয়ে গেলে কেউ আর চেনে না। না, আমি কথা দিচ্ছি, তুমি মিথ্যে বলছো। না বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি। তুমিও মিথ্যে বলছো। না গো না, আমি সত্যি বলছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, আমি তোমাকে মুক্তি দেবো, আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেবো, বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে এখান থেকে মুক্তি দেবো, আমি নিয়ে যাবো।